টাকা নিয়ে নামার মেইন কারণ হচ্ছে আমার ছেলেরা আহত হচ্ছে, আমার টাকা পয়সা ধন দৌলত যাই আছে দেশের জন্যই তো। আমি তো এগুলো নিয়ে যাবো না খবরে। তো আমার এই দেশটা যদি ভালো না থাকে, আমার ছেলে মেয়ে যদি ভালো না থাকে, আমি এগুলো ঘরে রেখে কি করবো, পকেটে রেখে কি করবো? মুস্তাফিজ ভাই, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন, আপনার অনেক টাকা? আমার অনেক টাকা আমার দেশের জন্য। আচ্ছা, কেন? আমার অনেক টাকা আমার ছেলে মেয়ের জন্য। আমার ছেলে মেয়ে যখন বিপদে পড়বে, রাস্তায় থাকবে, আমার ছেলে মেয়ের উপর যখন আক্রমণ হবে, আমার দেশের উপর যখন অন্যায় চলবে, আমার দেশে যখন অবিচার চলবে, দেন অবভিয়াসলি আমি ওদের জন্য। আমার টাকা না শুধু, আমি নিজেই ওদের জন্য। আচ্ছা, আমি এই কারণটা একটু ব্যাখ্যা করে দিই। হঠাৎ করে কেন আমি আমার অতিথিকে জিজ্ঞেস করলাম আপনার কাছে অনেক টাকা, কারণটা হচ্ছে আপনারা দেখেছিলেন যে গত বছর জুলাই গণ অভ্যুত্থানটা যখন চলছিল, তখন নানান বয়সী মানুষ, নানান ধরনের মানুষ, নানান পেশার মানুষ কিন্তু সেখানে যুক্ত হয়েছেন এবং সেখানকার তাদের অবদানগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সুমন মুস্তাফিজ ভাইয়ের একটা ভিডিও তখনকার সময়ে এবং তার পরবর্তী সময়েও কিন্তু দারুণভাবে ভাইরাল হয়েছে। ভাইরাল শব্দটা অনেক সময় নেতিবাচক বোঝা যায়, কিন্তু এটা খুব ইতিবাচক ভাবে তিনি যে একটি কন্ট্রিবিউশন রাখতে চেয়েছেন দেশের জন্য এবং আন্দোলনের জন্য, সেটি তার একটা মূল্যায়ন। যেটি তিনি বলেছিলেন যে তিনি 50,000 টাকা নিয়ে বের হয়েছেন, দরকার পড়লে জমি বেচে, তারপরেও হচ্ছে এই আন্দোলনকে আরো চালিয়ে নেওয়ার জন্য, বেগবান করবার জন্য তিনি টাকা সংগ্রহ করবেন এবং যারা গণঅভ্যুত্থানে আছেন তাদেরকে ভালো রাখবার জন্য। সেই জন্য আসলে জিজ্ঞেস করা। তবে সেই যে ভালো রাখার প্রত্যয়টা মনে আপনার ছিল, কেন মনে হইলো যে ওদের পাশে আপনার দাঁড়ানো উচিত? আপনি তো একজন সাধারণ মানুষ, আপনি 3 বেলা খেতে পারলেই হলো, কিন্তু কেন মনে হলো যে আপনার এদের পাশে দাঁড়ানো উচিত? সৃষ্টিকর্তা এই দুনিয়া আমাদের পাঠানোর উপরে কিছু না কিছু, মানে ভিতরে তো সবার ভিতরে তো মানবতা কাজ করে। কাজ করে আসলে আমি ওই যে বললাম না, ওই যে স্বৈরাচার সরকারের কেউ না হয়তো, এই জন্য আমার ভিতরে জিনিসটা কাজ করছে যে আমাকে কিন্তু কেউ যুদ্ধ যেতে বলিনি। আমাকে যুদ্ধ যেতে বলেছে আমার বিবেক, আমাকে যুদ্ধ যেতে বলেছে আমার ভিতরে যে একটা মন আছে ওইটা বলছে যে আমার ছেলেরা, আমার মেয়েরা অসহায় আছে, ওরা কষ্ট পাচ্ছে, আমার দেশ অশান্তিতে পরিণত হচ্ছে, আমার দেশে সত্য বলতে পারতেছি না, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছি, কোনো ন্যায্য বিচার হচ্ছে না। আমি যে এই যে আজকে আপনি আমাকে এখানে আনছেন, যমুনা টিভিকে স্পেশালি ধন্যবাদ যে আমি মুখ খুলে কথা বলতে পারতেছি। আমি কিন্তু এই কথাটুকু বিগত এই গভর্নমেন্ট পতন না হলে, স্বৈরাচার সরকারের মানে পতন না হলে অথবা এইটুকু বলতে পারতাম না। এখন আমি যে কারো সমালোচনা করতে পারতেছি। তো এইটুকু করার জন্য, এই অধিকারটুকুর জন্য আমি রাস্তায় গিয়েছিলাম, যুদ্ধে গিয়েছিলাম। সবচেয়ে বড় হচ্ছে আমার ছেলেগুলো, আমার মেয়েগুলো আহত হচ্ছে, নিহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। তো আপনি কেউ তো, আমার মনে হয় এই যে ভান্না ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, আমি ওনার অনলাইনে অনেক কিছু কিন্তু দেখি। উনি হয়তো বা ওই যে বললাম না যে আপনারা ফেমাসের ডেফিনেশনটা এরকম হয় যে আমি হয়তো বা টাকা নিয়ে রাস্তায় নামছি, এটার জন্য আমি ফেমাস হয়ে গেছি। তা আরেকজন ব্যক্তি যে অনলাইন থেকে ইন্সপায়ার করলো, এত কিছু করলো দেশের জন্য, ওনাকে আবার অন্যভাবে আমাকে দেখতেছে অন্যভাবে, ভাই আমার কাছে আমরা সবাই ফেমাস। যারা আমরা যোদ্ধা ছিলাম, যারা আমরা যুদ্ধে নেমেছিলাম 24-এর, তারা সবাই আমরা ফেমাস। অবশ্যই, অবভিয়াসলি আমি ফেমাস, বাট ফেমাস আমি হইলাম, কিন্তু যে জন্য যুদ্ধ করলাম সেটা আসলে মিলল কিনা, সেটা মিলল কিনা, সেটা হইল কিনা, সেটা উনিও জানবো। তবে টাকা নিয়ে নামার মেইন কারণ হচ্ছে আমার ছেলেরা আহত হচ্ছে, আমার টাকা পয়সা ধন দৌলত যাই আছে দেশের জন্যই তো। আমি তো এগুলো নিয়ে যাবো না খবরে। তো আমার এই দেশটা যদি ভালো না থাকে, আমার ছেলে মেয়ে যদি ভালো না থাকে, আমি এগুলো ঘরে রেখে কি করবো, পকেটে রেখে কি করবো? দেশটা আসলে ভালো থাকা দরকার। 3 বেলা খেতে পারলাম, নিজে শান্তিতে থাকলাম, সেটা আসলে দরকার নাই। আমরা যদি সবাই মিলে ভালো থাকি তাহলে সেটা একটা আলাদা সমীকরণ তৈরি করে।